এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মিডিয়াতে কি, কি আছে, পেইজে কি আছে, দেন হচ্ছে আমাদের এদিকে যদি আমরা দেখি ওডমার্ট থিম সেটিং এগুলোতে হচ্ছে যে আমাদের থিমের সেটিং গুলো এগুলো যদি আপনি না বুঝেন এখানে হাত না দেওয়াই ভালো। তো তারপরে হচ্ছে আমরা দেখব প্রোডাক্ট কিভাবে অ্যাড করে, প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে কিভাবে কাজ করে, এগুলো বিষয়ে আমরা দেখব। এটার জন্য আমরা যেটা করব যে ওয়েবসাইটে লগ ইন করার পরে একটু নিচে আসবো মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলে আমাদের সামনে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এ পর্যন্ত যত ইমেজ আপলোড করা হয়েছে সব ইমেজগুলো শো করবে। এখান থেকে আপনার দরকার মতো যদি আপনি আরো ইমেজ অ্যাড করতে চান অথবা আপনি যদি চান যে কোনো ইমেজ ডিলিট করে ফেলতে সেটা ডিলিট করতে পারবেন। যেমন এই ইমেজটা আমরা একটু আগে আপলোড করেছিলাম, এটা আমাদের কোনো কাজে লাগছে না, তো আমরা এটা ডিলিট করে দিলাম। অথবা আপনি ডাউনলোড করে রাখতে চাইলে ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড ফাইলে ক্লিক করে। আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এরপরে আসি আমরা পেজে। পেজে আসলে আমরা যেটা দেখবো যে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত পেজ আছে সবগুলো পেজ শো করবে। এখন আমাদের আপাতত 15টা পেজ আছে, তো 15টা পেজ এখানে আমাদের শো করতেছে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল ব্লক, এগুলো সব থিমের সেটিং এর জন্য আর কি। ও কমার্স আছে, ও কমার্সের এইখানে আমাদের ও কমার্সের সেটিং গুলো থাকে। যেমন ই কমার্সের হোমে গেলে এখানে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন, আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো থাকবে। যেমন এই যে এগুলো সব আমাদের সেট আপ করা হয়েছে, এই জন্য এগুলো ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। তো এরপরে আছে ওয়ার্ডার। যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট এখনো কোনো ওয়ার্ডার হয় নাই, তো এখানে ওয়ার্ডার গুলো শো করতেছে না। আমরা খুব তাড়াতাড়ি এখানে একটা ওয়ার্ডার অ্যাড করে প্রোডাক্ট অ্যাড করে তারপরে আমরা অর্ডারটা চেক করব কিভাবে অর্ডার মেইনটেনেন্স করতে হয়। এখানে কাস্টমার আছে, অর্ডার করার পরে এখান থেকে হচ্ছে যে আপনি কাস্টমার একটা লিস্ট পেয়ে যাবেন। এখানেও আপাতত কোনো লিস্ট নেই। চেক আউট ফ্রম এটাতে আপনার কাজ করার দরকার নেই। এইখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত সেটিং আছে আপনার শিপিং রিলেটেড, পেমেন্ট রিলেটেড, ইমেল কিভাবে হচ্ছে কাস্টমার ইমেল পাবে, কোন ইমেলটা পাবে, এইসব সেটিং গুলো এখানে করা আছে। তো আমরা চলে যাই প্রোডাক্টে। প্রোডাক্টে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, আচ্ছা আমরা প্রোডাক্টে চলে আসছি, এখনো কোনো প্রোডাক্ট অ্যাড করা হয় নাই। তো একটা একটা করে আমরা প্রোডাক্টের ডিটেলস গুলো দেখে নিই। প্রোডাক্টের ভিতরে কি কি আছে, অ্যাড নিউ প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে। ধরেন যদি আপনি মাল্টিপল ব্র্যান্ড নিয়ে কাজ করেন তখন এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। যেমন এখানে আপনি ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি বেশ কয়েকটা ব্র্যান্ড নিয়ে কাজ করেন। ধরেন আপনি যে ব্যাগগুলো সেল করেন এগুলো গুচির ব্যাগ, সরি, ধরেন এটা আমাদের গুচির ব্যাগ। তো গুচির একটা থাম্বনেল এখানে দিতে হবে বা লোগোটা আমরা দিব। আমরা গুচির লোগোটা ডাউনলোড করে নিই। ট্রাই করবেন যে যে লোগোটাই ইউজ করেন না কেন সবগুলো লোগো হচ্ছে একটু সেম সাইজের ইউজ করার জন্য। কারণ সেম সাইজের ইউজ করলে যেটা হয় যে আপনার পরে গিয়ে যখন আমাদের ওয়েবসাইটে শো করবে যে একটা লোগো বড় সাইজের একটা ছোট সাইজের এরকম হলে দেখা যাচ্ছে যে তখন ডিজাইনটা খারাপ দেখা যায়, ওয়েবসাইটটা খারাপ দেখা যায়। সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে একটু সেম সাইজের ইউজ করেন, সবগুলো লোগো সেম সাইজের দেখা যাবে, তখন ওয়েবসাইটটা অনেকটাই সুন্দর দেখা যায়। তো আমাদের লোগোটা আপলোড শেষ, ডাউনলোড করা হয়েছে, আমরা আপলোড করে দিচ্ছি লোগোটা। এই যে আমাদের গুচ্ছির লোগো।
জাস্ট অ্যাড নিউ করে দিলাম, এই যে আমাদের গুচি এটা এখানে ব্র্যান্ডটা চলে আসবে। ঠিক আছে, ডিলিট করার জন্য এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা আপনি এডিটে ক্লিক করে এটার ইনফরমেশন এডিটও করতে পারবেন। এরপরে আমরা আসি ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আমি অলরেডি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে রাখছি। তো ধরেন আমাদের যে সোর্সটা আছে, নর্মালি যদি আমরা কোনো ক্যাটাগরি অ্যাড করি, এখানে জাস্ট ক্যাটাগরির নামটা লিখবেন, ক্যাটাগরির জন্য যে থাম্বনেলটা দিবেন, এই যে এই ইমেজটা, এটা হচ্ছে ক্যাটাগরির সামনে শো করে। তো এটা যখন দিবেন, এটা দেওয়ার জন্য এই যে থাম্বনেলে ক্লিক করে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। তো আমরা আপাতত একটা, আর সবসময় চেষ্টা করবেন যদি কোনো সাব ক্যাটাগরি না হয়, যেমন একটু আগে আমরা যখন পোস্টে দেখেছিলাম আগের ভিডিওতে যে শোসের আন্ডারে আমরা ফর্মাল শোস অ্যাড করছি, এই জন্য এখানে থেকে আমরা হচ্ছে যে শোসটা সিলেক্ট করে নিয়েছিলাম। যদি এরকম সাব ক্যাটাগরি না হয় তাহলে এই যে প্যারেন্ট ক্যাটাগরিকে সবসময় ননে রাখবেন, আর যদি সাব ক্যাটাগরি থাকে তাহলে সাব ক্যাটাগরিতে এটা সিলেক্ট করে দেবেন। যেমন এখন আমি আবার শোসটা সিলেক্ট করে দিলাম, শোসের আন্ডারে আমরা দিচ্ছি ফর্মাল শোস। ওকে, ফর্মাল শোস। এখান থেকে আমরা থাম্বনেলটা সিলেক্ট করে দিচ্ছি, একটা থাম্বনেল সিলেক্ট করে দিই। আচ্ছা, আচ্ছা ধরে নিচ্ছি এটা আমাদের ফর্মাল শোস। ইউজ করে দিলাম অ্যাড ক্যাটাগরি। ওকে, দেখেন এই যে আমাদের শোজের আন্ডারে ফর্মাল শোজ চলে আসলো। এরপরে আমরা চলে যাই ট্যাক্সে। ট্যাক্সও সেম ক্যাটাগরির মধ্যে কাজ করে, আপনি এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নেই। এরপরে আসি আমরা এটিএম অ্যাট্রিবিউট। সেটা হচ্ছে যে আপনার শপটা কোথায় কোথায় আছে এটা আর কি শো করে। এটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য, যদি আপনার মাল্টিপল ব্রাঞ্চ থাকে শপের, সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। জাস্ট আপনি লোকেশনটা অ্যাড করে নেবেন, তাহলে আপনি যখন ইনভেন্টরি ইউজ করবেন তখন আপনি হচ্ছে কোন শপের কোন লোকেশনের বা কোন ব্রাঞ্চে কতগুলো স্টক আছে এগুলো আপনি চেক করতে পারবেন। এরপরে আসি আমরা অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটসের কাজটা কি? অ্যাট্রিবিউটসের কাজটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, অ্যাট্রিবিউটস onmodept.com। আচ্ছা, অ্যাট্রিবিউটসের কাজটা আমরা হচ্ছে এখান থেকে দেখব। দেখি এখানে এইখানে একটু নিচে যদি আসি, এই যে দেখেন কালারগুলো, তারপরে হচ্ছে আপনার ঘড়ির যে বেল্টগুলো, এগুলো কি টাইপের এটা এখানে থেকে সিলেক্ট করা যায়। যেমন এখানে যদি দেখি, ফাইনালি এই আমাদের কালার ব্ল্যাক কালার, ব্লু কালার, লেদার কালার, সিলিকন, তারপরে হচ্ছে লেদার স্ট্র্যাপ, সিলিকন স্ট্র্যাপ। সিলিকন স্ট্র্যাপটা মেবি ওনাদের স্টক আউট, এই জন্য সিলিকন স্ট্র্যাপ সিলেক্ট করা যাচ্ছে না। আমরা আরেকটা দেখি, হ্যাঁ এটা সিলেক্ট করা যাবে। এই যে মেটাল স্ট্র্যাপ, সিলিকন স্ট্র্যাপ। তো মেটাল স্ট্র্যাপ আর ব্ল্যাক যদি সিলেক্ট করেন, এই যে আমাদের ব্ল্যাক ঘড়িটা এখানে চলে আসছে। তারপর যদি সিলিকন স্ট্র্যাপ সিলেক্ট করেন, সিলিকনটা এখানে চলে আসছে। আবার যদি কালার চেঞ্জ করেন, কালারটাও চলে আসছে। মেটাল স্ট্র্যাপের এটা হচ্ছে স্টক আউট। যাই হোক, তো এই যে সিস্টেমটা, এটাকে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাড করব। ঠিক আছে, তো আমরা যেটা করব, সোর্সের ওয়েবসাইট খুঁজে